পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আবারও বড় প্রশ্নের মুখে। আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের লিফটে আজকে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনার পর সরাসরি আঙুল উঠছে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনের দিকে। প্রশ্ন একটাই, সরকারি হাসপাতালে কি এখন নিরাপত্তারও গ্যারেন্টি নেই? এই ঘটনায় পোস্টমর্টেম রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা গোটা ঘটনাকে আরো ভয়াবহ করে তুলেছে। একটি লিফট যা হওয়া উচিত ছিল নিরাপদ যাতায়াতের মাধ্যম, সেই লিফটই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব আর দায়িত্বহীনতার ফল? পরিবারের ক্ষোভ আজ গোটা বাংলার ক্ষোভ, কারণ এই প্রশ্ন শুধু একটি ঘটনার নয়, এটা গোটা ব্যবস্থার প্রতিচ্ছবি। হাসপাতালের লিফট, যন্ত্রপাতি, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু কি নিয়মিত পরীক্ষা করা হয়? যদি করা হয় তাহলে এই বিপর্যয় কেন? শুনুন কি বললেন মৃত ব্যক্তির বোন। আর.জি. কর আমার দাদাকে মার্ডার করেছে। এখনো কেক আছে বাড়িতে, মায়ের করা পায়েস আছে। একটা কথা বলবো, আমার বাবার নেই, বলেছিল শেষ পায়েস, সব খেতে পারলো না। দাদা তার মানে ডেকেছে লিফটম্যানকে, চিৎকার করেছে। ওরা তিনজন মিলে 20 মিনিট ধরে ওখানে পড়ে রয়েছে, ওরা চিৎকার করেছে। 20 মিনিট পর থেকে ওরা হেল্প যখন একদম বেশি। আর কি হাতে পায়ে আঘাত দেখেছেন, মানে কোথাও কেটে গেছিল বা কিছু? লিফটের এত ঘটনামা করেছে, ওকে নিয়ে ঘাসাতে উঠেছে, নেমেছে, ফেলেছে, পিষেছে, ও চিনতেই। এই ঘটনায় উঠে আসছে আরো বড় রাজনৈতিক প্রশ্ন। সরকার কি কেবল প্রকল্প আর ফ্রি সুবিধা দিলেই নিজের দায়িত্ব শেষ ভাবছে? বাস্তবে যেখানে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ন্যূনতম নিরাপত্তাও নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে বড় বড় দাবি কি শুধুই প্রচার? এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারি। তার কথায় এটা আর কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা প্রশাসনিক ব্যর্থতার স্পষ্ট উদাহরণ। মানুষের জীবন নিয়ে এই ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুনুন কি বললেন তিনি। আমি টেন্ডার কপিটা দেখলাম, যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন, তাতে যে এগ্রিমেন্টগুলো আছে, যে ক্লজ আছে, আপনি যদি একটা দেখেন, সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। আমি সকাল থেকে যেহেতু একটি দলীয় কর্মসূচিতে ছিলাম, আমি ফিজিক্যালি এসে উঠতে পারিনি। আমার এখানকার পার্টির কর্মকর্তা মুকেশ দা সকাল থেকে এখানে ছিলেন। যারা এই 7টা সাড়ে 7টা নাগাদ আমি বিষয়টা খবর পাই। এই ঘটনা যখন ঘটছে তখন লিফটে কেউ ছিলেন না। আজকে এই ঘটনা ঘটেছে বলে হয়তো আপনারা সকলে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা খোঁজ নিন, প্রত্যেক কটা বিল্ডিংয়ে সন্ধ্যে 5টা 6টার পর কোনো লিফটম্যান থাকে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিন, যারা এখানে থাকেন, যারা নিয়মিত এখানে, যাদের পরিবারের আত্মীয় স্বজনরা এখানে ভর্তি আছেন, তাদের সঙ্গে খোঁজ নিন। কোনো লিফটে সন্ধ্যের পর, ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। সকালবেলা ডাক্তারবাবুরা যখন আসেন তখন তারা থাকেন। নেতাদের অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ, সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত, যদি সেখানে লিফটম্যান থাকতেন তাহলে এড়ানো যেতে পারত। তার সঙ্গে মেনটেনেন্সের যে অভাব ছিল সেটা বোঝা গেছে। তো আজকে রুগী কল্যাণ এখানকার যে কমিটি, তার সদস্য এসে বলছেন যে, আমি তার নাম নিতে চাইছি না কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তিনিও প্রার্থী, আমিও প্রার্থী, কিন্তু তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের মাধ্যমে তার কাছে প্রশ্ন রাখলাম, সরকারের কাছে প্রশ্ন রাখলাম, যে যারা রুগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছেন তাদের দায়িত্বের মধ্যে আওতায় এটা পড়ে কি পড়ে না, যে যন্ত্রপাতি ঠিকঠাক আছে কি না, ইলেকট্রনিক্স জিনিস ঠিকঠাক আছে কি না, যে সরঞ্জাম এখানে ব্যবহার হচ্ছে সেটা প্রকৃতভাবে ব্যবহার করার যোগ্য কি যোগ্য নয়, এইটা দেখার দায়িত্বটা কার? যার দায়িত্ব সেই এসে বলছে তার গাফিলতি আছে, তাহলে দায়িত্বটা কে নেবে? এটা তো ঠিক এই একই রকম মনে হচ্ছে বছরখানিক আগে যে অভয়ার কাণ্ড, এই আর.জি. কর গোটা পশ্চিমবঙ্গকে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি 36-37 বছর ধরে সার্বজনিক জীবনের মধ্যে রয়েছি, বিনা ঝান্ডায়
স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক মতাদর্শকে লোক বাড়ি বাইরে রেখে যারা রাস্তায় নেমেছিলেন, সেটাই এই আরজিকর কাণ্ডের পর। তো সেই দিন যে ঘটনা ঘটেছিল কার্যত আজকে সেই তারই পুনরাবৃত্তি আমরা দেখছি। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব। এখন প্রশ্ন, আর কতগুলো প্রাণ গেলে তৃণমূল সরকারের হুঁশ ফিরবে? এই ঘটনা দেখিয়ে দিল ভিত্তি দুর্বল হলে বড় বড় ঘোষণার কোনো মূল্যই থাকে না। বাস্তবে যেখানে পরিষেবা ভেঙে পড়ছে সেখানে উন্নয়নের দাবি প্রশ্নের মুখে পড়বেই। মমতা ব্যানার্জি কি এবার সরাসরি দায় নেবেন, নাকি আবারও দোষ চাপাবেন অন্যের ঘাড়ে? বাংলার মানুষ এখন আর আশ্বাসে বিশ্বাস করে না, তারা চায় নিরাপত্তা, জবাবদিহি আর বাস্তব পরিবর্তন। কারণ হাসপাতাল যদি নিরাপদ না হয় তাহলে পুরো ব্যবস্থাই প্রশ্নের মুখে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।